আমাদের আজকে মেইন যে পোর্শন, মেইন যে ক্লাসে আউটলাইন ম্যাট্রিক ফাংশন। তো ফাংশন কি হচ্ছে যে কতগুলো মানে ব্লক অফ স্টেটমেন্ট যেগুলো কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রাকশনকে ফলো করে সেটা ফুলফিল করবে। এখন ফাংশনের মানে আমাদের ফাংশনের কি হতে পারে, যে ফাংশনে একটা এক্সপ্রেশন আমি যদি একাধিক ইনপুট হতে পারে, একটা ইনপুট হতে পারে, একাধিক ইনপুট হতে পারে, এবং সেগুলো ইনপুট দেওয়ার পর আমরা একটা ক্যালকুলেট করতে পারবো। আমরা ম্যাথমেটিক্যালি আমরা সবাই জানি, ম্যাথে আমরা পড়া করে আসছি সবাই, এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখি আমরা। হ্যাঁ, তো এফ অফ এক্স ইকুয়াল টু আবার এখানে কি লিখতাম আমরা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। সো এই যে এক্স এর যদি আমরা একটা ভ্যালু বসাই তখন আমরা এই ভ্যালুটা পেয়ে যাই। তো এই ভ্যালুটা আমরা ওয়াই, সো এটাকে আমরা ফাংশন অফ এক্স বলবো। সো এইরকম আর কি ম্যাট্রিক ফাংশনটাও হচ্ছে যে এরকম যে আমরা কোনো একটা ইনপুট আর্গুমেন্ট দিব, সেই ইনপুট আর্গুমেন্টের অনুযায়ী আমরা কিছু আউটপুট পাবো। তো এখানে ফাংশনের সুবিধাটা কি, ফাংশনের সুবিধাটা হচ্ছে যে আমরা রিউজ দ্য কোড ফ্রিকোয়েন্টলি, মানে রিউজ মানে আমরা যে কোডটা আছে সেই কোডটা আমরা ফাংশন করে বারবার ইউজ করতে পারবো। আমাদের মানে একটা ফাংশন যদি তৈরি করা থাকে আগে থেকে, আমরা যখন একটা কোড লিখবো ওই ফাংশনটাকে কল করলে হয়ে যাবে, আমাদের বারবার ওই বড় কোডটা লেখা প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, যেমন এক্সেপ্ট মোর দেন ওয়ান ইনপুট আর্গুমেন্ট, মানে একাধিক ইনপুট আর্গুমেন্ট করতে পারে, এবং মোর দেন ওয়ান আউটপুট আর্গুমেন্ট একসাথে আসতে পারে। হ্যাঁ, আর্গুমেন্ট বলতে আউটপুট ভ্যালুটাকে বোঝানো হচ্ছে, ইনপুট আর্গুমেন্ট বলতে ইনপুট ভ্যারিয়েবলটাকে বোঝানো হচ্ছে। আর অপারেট অন ভ্যারিয়েবলস উইথিন দেয়ার ওন ওয়ার্ক স্পেস, মানে আমাদের যখন যে ফাংশনটা কল করা হবে তখন সেই ফাংশনের আন্ডারে যে ভ্যারিয়েবল গুলো থাকবে সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে সে অপারেট করবে। তো এই জন্য আমাদের যে হচ্ছে যে ম্যাট্রিক ফাংশনের ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে। এখন ম্যাট্রিক ফাংশনের আরো কিছু কি আছে, বেনিফিট আছে। বেনিফিটটা কি, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট টেস্টিং। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট টেস্টিং মানে সাপোজ আমাদের একটা অনেক বড় একটা প্রোগ্রাম করা আছে। হ্যাঁ, এখন এই রাজ প্রোগ্রামে আমার কোনো একটা পোর্শনে মানে টেস্টিং করা লাগবে, যে মানে এই পোর্শনটা আমার ঠিক আছে কিনা ভুল আছে সেটা আমার চেক করা লাগবে, বা জাস্ট ওই পোর্শনটুকু যদি আমি চেঞ্জ করি তাহলে আমার বাকি পোর্শনে কাজ হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা ফাংশন মানে প্রাইমারি ফাংশন তৈরি করব, তার ভিতরে অনেকগুলো সাব ফাংশন থাকবে। এই প্রাইমারি ফাংশন আর সাব ফাংশন থেকে আমরা কি করতে পারি, যে মানে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট গুলো টেস্টিং করতে পারি। রিইউজেবিলিটি, হ্যাঁ রিইউজেবিলিটি মানে কি, যে আমরা একটা ফাংশন তৈরি করে রাখলাম। হ্যাঁ, ফাংশন বিভিন্ন ধরনের আছে, তারপরে একটা ফাংশন প্রাইভেট ফাংশন তৈরি করে রাখলাম। সো ওই ফাংশনটা যেহেতু ধরেন আমরা কোনো একটা লিস্টে এবিসিডি আছে 1 2 3 আছে, ওটাকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবে বা নিম্নক্রম অনুসারে, মানে ছোট থেকে বড় সাজাবে বা বড় থেকে ছোট সাজাবে, সেভাবে একটা ফাংশন করা আছে। এখন এই ফাংশনটা আমি মোবাইল নাম্বারের ক্ষেত্রে ইউজ করতে পারি, রোল নাম্বারের ক্ষেত্রে ইউজ করতে পারি, বা বাজারে শপিং লিস্টের যে কাস্টমার আইডি থাকে সেই কাস্টমার আইডি তো ইউজ করতে পারি, মানে একই ফাংশনটাকে আমি বিভিন্ন প্রোগ্রামে ইউজ করতে পারি। সো আমাদের এখানে মানে ওয়ার্কলোডটা কমে আসবে। আর আইসোলেশন ফ্রম আনডিজায়ার্ড সাইড ইফেক্ট, আইসোলেশন মানে হচ্ছে যে ফাংশনে যখন আমরা থাকবে একটা প্রোগ্রামে, আমরা ফাংশনে একটা ভ্যালু চেঞ্জ করলে দেখা যাবে যে সেটা আসলে অন্য ফাংশনটাকে কোনো সাইড ইফেক্ট ফেলবে না, সে আলাদা, প্রতিটা ফাংশন আলাদা। ঠিক আছে, মেইন ফাংশন আমরা যখন কল করবো তখন জাস্ট সাবধানে কল করতে হবে যে আমার কোন ফাংশনকে আমি কল করতেছি, বা সাব ফাংশন গুলোকে আমি আলাদা আলাদা ভাবে তৈরি করে রেখে দিতে পারবো। ঠিক আছে, সো এই ধরনের মানে বেনিফিট গুলোর জন্য, বেনিফিটের জন্য আমরা ম্যাট্রিক ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট। আর ম্যাট্রিক ফাংশনের আরো সবচেয়ে ভার্সিলিটি আছে যা, সেটা হচ্ছে ম্যাট্রিক আমাদেরকে বিল্ট ইন ফাংশনও দেয়, ইউজার ডিফাইন্ড ফাংশনও পাওয়া যায়। বিল্ট ইন ফাংশন কি, বিল্ট ইন ফাংশন হচ্ছে যে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ফাংশন আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, কমপ্লেক্স ফাংশন আছে, এগুলা মানে অলরেডি ম্যাট্রিকে
ইন করা অবস্থায় আছে, আমাকে আর এইগুলো মেইন সোর্স কোড বের করে করা লাগবে না বা বের করার প্রয়োজন নেই, আমি জাস্ট কমান্ডে লিখতে হয়ে যাবে। হ্যাঁ, আমি পাই লিখলেই আমাকে পাইয়ের ভ্যালু দিয়ে দিবে, সাইন লিখতে সাইনের ভ্যালু, সাইন এক্স কস এক্স টেন এক্স এই ভ্যালু গুলো চলে আসবে। কমপ্লেক্স নাম্বার আই জে এই ভ্যালু গুলো সে নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে বেসিক মানে একটা প্লট করতে হলে, গ্রাফ প্লট করার জন্য যে আমরা প্লট এক্স ওয়াই লিখবো বা প্লটে যে নাম লিখি আমরা টাইটেল, ওগুলো সবগুলো ফাংশন দেওয়া আছে ম্যাথল্যাবে, ঠিক আছে। এরকম আরো অনেক আছে। এছাড়া আমরা যে মানে যে টুল বক্স গুলো আছে, সেই টুল বক্স গুলো যেমন আপনারা যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছেন, যারা ডিএসপি পড়ছেন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, সেখানে ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়। হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম এফএফটি একটা ফাংশন আছে, এফএফটি মানে এটা দিলে আমাদের মানে আমাদের সিগন্যালটা লিখবো আমরা এখানে, সাপোজ সিগন্যাল হচ্ছে সাইন কিছু একটা, হ্যাঁ এখানে কিছু একটা থাকবে সাইন ওমেগা ওয়াই সমান এফএফটি এক্স, এবার দিয়ে দিলে আমাদের এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করে দিবে। কিন্তু মানে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের পিছনে যে বেসিক করে আমাদের যে একটা বড় কোড আসবে ওয়ান থেকে এন নিয়ে ভ্যালু নিয়ে সাজিয়ে করতে হবে, সেগুলো আমাদের করার প্রয়োজন হচ্ছে না। আর সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে ম্যাটল্যাবের, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন মানে কি? তারপরে আমি কোনো একটা ম্যাথ করতে যাচ্ছি, এখন কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে আমার ওই ফাংশনটা আমার ম্যাটল্যাবে অ্যাভেলেবল নাই, আর আমি তখন আমি নিজের মতো করে একটা ফাংশন তৈরি করে ফেলতে পারবো, এবং ওই ফাংশনটাই আমি যতবার ইচ্ছে ততবার ইউজ করতে পারবো। সেক্ষেত্রে কিছু রুলস আছে, সেগুলো আমরা দেখবো। তো এই যে ফাংশনটা তৈরি করতে পারতেছে, এটাই হচ্ছে ম্যাটল্যাবের মানে ইউজার ডিফাইন ফাংশনের সবচেয়ে অ্যাডভান্স দিক। সো ইউজার ডিফাইন ফাংশন করে কি থাকে, বেসিক একটা এক্সপ্রেশন থাকবে নরমালি যেভাবে বানানো হয়। এছাড়া অ্যানোনিমাস ফাংশন বলে, এটার সেম আরেকটা ফাংশন আছে ইনলাইন ফাংশন বলা হয়। তারপরে এই যে আমি প্রাইমারি এন্ড সাব ফাংশনের যে কথা বলছিলাম, প্রাইমারি এন্ড সাব ফাংশন, নেস্টেড ফাংশন এন্ড প্রাইভেট ফাংশন, ঠিক আছে। সো এই ধরনের ফাংশন গুলো আছে। এছাড়াও আরো কিছু কয়েকটা আছে, এগুলো আমাদের এখানে ইনক্লুড করে নেই, মানে মেইন হচ্ছে বেসিক হচ্ছে এগুলাই আমরা ইউজ করা হয় বেশি। তো নেক্সট হচ্ছে বিল্ট ইন ফাংশন সম্পর্কে আমরা একটু দেখবো। বিল্ট ইন ফাংশন সম্পর্কে যদি আমরা দেখি, আমরা ম্যাটল্যাবে চলে আসি। এখানে দেখেন আমাদের হেল্প এলিমেন্টারি, এলিমেন্টারি ম্যাথ মানে কোনগুলো ম্যাথ? এলিমেন্টারি মানে হচ্ছে আমরা স্কুল কলেজ লেভেলে যে ম্যাথ গুলো শিখেছি, ক্যালকুলাস লেভেলের আগে, প্রি ক্যালকুলাস লেভেল। তো এলিমেন্টারি ম্যাথের যদি আমরা ফাংশন গুলো দেখতে চাই, হেল্প লিখে এর ফর্ম দিলে এখানে খেলতে এলিমেন্টারি ম্যাথ ফাংশন। হ্যাঁ, সাইন, সাইন এইচ হাইপারবোলিক সাইন, তারপর হচ্ছে ইনভার্স সাইন, তারপর কস মানে ট্রিগোনোমেট্রিক যতগুলো আছে আমরা সব জাস্ট কমন লিখলে হয়ে যাবে। এক্সপোনেনশিয়াল এগুলো আছে, লগ লগারিদম, তারপরে হচ্ছে রাউন্ডিং হচ্ছে, এটা আমরা উদাহরণ দেখাবো যে ফিক্স, ফ্লোর, সিল, রাউন্ড। ফিক্স হচ্ছে যে আমার ভ্যালুটাকে জিরোর দিকে ফিক্স করবে, মানে ফিক্স কত লিখলে আপনার জিরো কত কাছাকাছি যাওয়া যায় ততটুকু রাউন্ডিং করবে। ফোর মানে হচ্ছে যে সাপোজ আমাদের 2.7 আসছে, হ্যাঁ এটাকে যদি আমি 4 করা বলি তাহলে সে 2 ভ্যালু নিবে। আর সিলিং মানে হচ্ছে কি, আমাদের ঘরে সিলিং উপরে থাকে, তাই 2.7 কে যদি সিল করি তাহলে সেটাকে 3 করবে। মড মানে হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। আর আপনার হচ্ছে যে রিমাইন্ডার হচ্ছে যেটা, সেটাও ভাগশেষ, বাট মডটা হচ্ছে কি আপনার পজিটিভ মানে থাকবে। আপনার যে ভাগশেষটা আমি দেখাবো আপনাদেরকে। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের মানে আপনার এই যে কমপ্লেক্স হচ্ছে কি, আমরা অ্যাবসলিউট ভ্যালু পাবো, অ্যাঙ্গেল বের করতে পারবো, কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি রিয়েল নাম্বার, তারপর হচ্ছে কনজুগেট পাবো, মানে সব ধরনের ফাংশনটাই আমরা ম্যাথল্যাবে আমরা পেয়ে যাচ্ছি। এগুলো আমাদের বের করা মানে আলাদা করে কষ্ট করা লাগছে না। তো আমরা যদি তারপর মড 5, 5, ঠিক আছে, এটা লিখি। দেখেন 4, হ্যাঁ না 9 কে 5 দিয়ে ভাগ করলে 4 আসে, ঠিক আছে। তো এইভাবে আমরা মানে এলিমেন্টারি ফাংশনটা আমরা ইউজ করতে পারবো। এছাড়াও বিভিন্ন ধরনের স্পেশাল ফাংশন থাকে, আপনি এর স্পেশাল ফাংশন এটা যদি দেখেন, এই স্পেশাল ফাংশনটা কি, এখানে এগুলো আপনাদের হবে। এই যে ফ্যাক্টরস, হ্যাঁ প্রাইম ফ্যাক্টরস পাওয়া যাবে, আর এই যে ডট গুণন পাওয়া যাবে, ক্রস প্রোডাক্ট পাওয়া যাবে। এছাড়া এইদিকে দেখেন কার্টেসিয়ান টু স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, আমরা পোলার কোঅর্ডিনেটস, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ম্যাথমেটিক্স ইউজ করে আসছি। আমাদের দুটা
ডিস্টেন্স বের করা হয়, কার্টেসিয়ান হচ্ছে x1 x2, পোলার হচ্ছে r থিটা। সো এই যে আমরা কনভার্সনটা, হ্যাঁ, আমরা ডিরেক্ট কনভার্সন এই ইয়াগুলো ইউজ করে করতে পারবো। পোল টু কার্ট মানে হচ্ছে পোলার টু কার্টেসিয়ান। এখন আপনি কিভাবে ইউজ করবেন সেটা মানে কোশ্চেন রাখতে পারে। এখন আমার সবগুলো উদাহরণ দেখাতে গেলে সারাদিন যাবে। তো আপনার কি কাজ হবে, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আপনাদেরকে তার ডিটেলসটা দেখাবে যে কি ফরম্যাটে লিখতে হবে। হ্যাঁ, তো আপনি এক্স ওয়াই লিখে পোল টু কার্ট দেন টিএইচআর, এখানে আপনি আপনার যে ভ্যালুটা আছে মানে থিটা এবং আর, সেই ভ্যালু যেটা লিখবেন। ঠিক আছে, টিএস হচ্ছে থিটা আর আর হচ্ছে রেডিয়াস। সো অ্যাঙ্গেল যেমন আপনার আউটপুটটা চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের বিল্ডিং ফাংশন করে ইউজ করতে পারি। এছাড়া এলিমেন্টারি ম্যাট্রিক্স আছে, ইনভার্স ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, সেদিন আমি প্রথম লেকচারে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এই হেল্প এর ম্যাট্রিক্সে আপনি এলিমেন্টারি ম্যাট্রিক্স গুলো ফাংশন করে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের যেটা বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড ওয়াই where y সমান 2.9 and plus 12.8 আর x সমান mod এত। এখানে খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন, এখানে আমাদের সিলিং নাকি ফ্লোর কিভাবে বুঝবো? আমাদের যে ব্র্যাকেটটা দেওয়া আছে এটা কিন্তু থার্ড ব্র্যাকেট না, হ্যাঁ, এটা কিন্তু এইভাবে গিয়ে এই প্রথমটা 2.9 এটা হচ্ছে কিন্তু এইভাবে 2.9, আর 12.8 কিভাবে আছে কিভাবে। ঠিক আছে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট না, এটা দিয়ে বোঝানো হচ্ছে কি সিলিং ভ্যালু। তাহলে আমি এখানে কোন ফাংশনটা ইউজ করবো, সিল, আর এই ভ্যালুটা হচ্ছে ফ্লোর, নিচের ভ্যালুটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমি কিভাবে করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালুস। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু, বের করতে বলেছে তো y ইকুয়াল টু সিল ব্র্যাকেট 2.9 প্লাস 4 ব্র্যাকেট 2. কত আছে তাই থাকুক, আমি 2.4 দিলাম, এন্টার 6। তাহলে দেখেন সিল মানে 2.9, সে 2.9 এর উপরে যে রাউন্ড ফিগার আছে 3 তাকে নিবে, আর 4 3.4 এর নিচে যে রাউন্ড ফিগার আছে 3 তাকে নিবে। 3 আর 3 যোগ করলে 6। আর মড 157 যেটা ছিল 157,5, এখানে ভাগশেষ 2 হবে, এটা বোঝা যাচ্ছে, অ্যান্সার 2। তো এগুলো খুবই সিম্পল। কনসেন্ট্রেশন বা ফোকাস হবে ম্যাথের ইউজার ডিফাইন্ড ফাংশনের উপর। সো একটা ইউজার ডিফাইন্ড